জননেত্রী শেখ হাসিনার সেই চেয়ারে এখন বসে ডক্টর ইউনূস। ঠিক না বেঠিক? যেই জায়গায় থাকার কথা ছিল ওবায়দুল কাদের কাকার, সেই জায়গায় এসে আবার বসেছে খালেদা জিয়া। যেই আলেম ওলামা জেলখানায় থাকার কথা ছিল, যেই মাওলানারা, যেই জামাতের নেতারা জেলখানায় থাকার কথা শুধু নয়, যাদের হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি থাকার কথা, আজকে তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে জিকরগাছায় এসে ওপেন ময়দানে কথা বলছেন। বলেন আল্লাহু আকবার। কথা বলছে না ওপেন ময়দানে কথা। যেই টেলিভিশনে পরিমণি পাতলো গন্ধটা কেমন, এইগুলো নিয়ে নিউজ করা হতো, কথা কয় না? যেই টেলিভিশনে, যেই পেপার পত্রিকায় পরিমণি, ওবায়দুল কাদের, হাসান, তারপরে হাসান মাহমুদ এদের নিয়ে নিউজ করা হতো, সেই পেপার পত্রিকায়, সেই টেলিভিশনে এখন জামাতের নেতাদের দেখা যায় না। এইটাই হলো পরিবর্তন। ক্ষমতার পাওয়ার চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই করে কোনো লাভ নাই, এই চেয়ার চিরদিন দখলে থাকবে না। এই জন্য পরিবর্তন দরকার। ওগো আমার ভাইয়েরা, ষড়যন্ত্র যতই করেন আল্লাহ রব্বুল আলামিন তার চেয়ে বেশি পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা আছে না নাই? নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, নাউজুবিল্লাহ। নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। বলল ঠিক আছে, আমার আল্লাহ রাজি হয়েছে। যুদ্ধের ময়দানে চলে গেল। নমরুদ কয় তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই? ফের ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অপেক্ষা করো, আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী দিয়েছিলেন নাকি দেন নাই? সেই বাহিনীর নাম কি? মশা রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না ঠিক? মশা। ওগো আমার ভাইরা, কত কথা বলতে মনে চায়। কয়দিন আগে নীলফামারী গেলাম। নীলফামারী না লালমনিরহাট, যে দেখি স্টেজে ব্যানারে বক্তাদের নাম দুই সাইডে ছোট ছোট করে লেখা, আর মাঝখানে বড় করে হেলিকপ্টারের ছবি লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হযরত হেলিকপ্টার রহমাতুল্লাহ আলাইহি। বিশেষ আকর্ষণ কি? হেলিকপ্টারে হুজুর আসবে। হুজুরের ছবি নাই, হেলিকপ্টারের ছবি মেরে দিয়েছে। হুজুরের ছবি নেই, মেরে দিয়েছে কার ছবি? হেলিকপ্টারের ছবি। এখন ভাইয়ের আমার, আলোচনা শোনা দরকার, সেই আলোচনার আলোকে জীবন গঠন করা দরকার। কিন্তু আমরা আলোচনা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমি যেই জায়গায় যাই এখন চেষ্টা করছি অন্তত উজুর ফরজ কয়টা এটা শিখাবো, আর নামাজের ফরজ কয়টা এটাও শিখাবো। বলেন উজুর ফরজ কয়টা? কয়টা? সম্মিলিত ভাবে। তা অনেকেই মনের মধ্যে কেন জানি বাড়ি খাচ্ছে যে আসলে ঠিক বললাম না ভুল বললাম। উজুর ফরজ কয়টা? নামাজের আরকান আহকাম কয়টা? 11টা, 13, 12, 17, 13। কয়টা? 13টা। ও আমার ভাইরা, এইটাও আমাদের অনেকেই জানে না। উজুর ফরজ 4টা। মুখমণ্ডল ধৌত করা, হাতের কবজি পর্যন্ত, কানুই পর্যন্ত ধৌত করা, তারপরে মাথা মাসে করা, তারপরে পায়ের গোড়ালি টাকনু সহ খুব সুন্দর করে ডলে ডলে ধৌত করা। যাদের আমার মুরব্বীদের দাড়ি আছে, ওগো আমার বাপজানেরা, শীতের সময় বলে ওই খুদুবুদু করে চলে আসবেন না, দাড়ির মধ্যে পানি এরকম খিলেল করে তারপরে ঢুকাই দেবেন। চুলের উপর থেকে দাড়ির নিচ পর্যন্ত আর 2 কানের লতি পর্যন্ত সুন্দর করে মুখমণ্ডলটা ধৌত করবেন। শীত লাগে বুঝলে কানুইটাও ভালো করে ধৌত করে না এমন আল্লাহর বান্দা আছে না নাই? কানুইটা ভালো করে ধোবেন, সুন্দর করে ধোয়ার পরে মাথা মাসে করবেন, তারপরে পায়ের টাকনু সহ সুন্দর করে ধৌত করবেন। উজু যদি না হয় নামাজও হবে নারী। ঠিক না ঠিক? নামাজের আরকান আহকামের মধ্যে বাইরে কয়টা? বাইরে কয়টা? 7টা। কয়টা? 7টা। জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা এবং নিয়ত করা। মনে থাকবে? মনে থাকবে? এখানে ধরলে অনেকেই বলতে পারবেন না। আর ভিতরের ফরজ কয়টা? 6টা। কয়টা? 6টা। কি কি? তাকবীরে তাহরিমা বলা,
কিরাত পড়া, কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে সালাতটা শেষ করা। ওগো আমার ভাইরা, এই জিনিসগুলো অন্তত শিখবেন, এই জিনিসগুলো অন্তত মানবেন। সারাদিন ওয়াজ শুনলেন, ওবায়দুল কাদের কোন রাস্তায় চলে গেল, শেখ হাসিনা কোন হেলিকপ্টারে গেল, আর আমার ওই কার কনে রিমান্ডে দেওয়া হলো, কার বিসি খুলে নেওয়া হলো, ওই শুনে কোনো লাভ নাই। যদি উজু না হয় নামাজ হবে না, আর যদি নামাজ না হয় তাইলে ওবায়দুল কাদেরেরও তাড়াইও জান্নাতে যাওয়া যাবে না। তাও ঠিক হইল না, ওরা মনে করে ও তাড়ালি মনে হয় বেশ। তো এই ঠিক না বেটে? আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম, যা বললাম, সেই আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।